নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে লগ্নে যদি শনি অবস্থান করে থাকে তাহলে আমাদের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করে থাকে এই স্যাটার্ন। দেখুন, এই নতুন বছর 2026 যে সমস্ত জাতক জাতিকাদের লগ্নে স্যাটার্ন অবস্থান করে আছে, আমি এই যে ভিডিওটি পাবলিশ করছি আপনারা মিলাবেন, দেখবেন যে সমস্ত রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন এই মুহূর্তে আপনাদের যাদের লগ্নে স্যাটার্ন অবস্থান করে আছে, দেখবেন আপনাদের সঙ্গে এই প্রেডিকশানটি অনেকটাই ম্যাচ করবে। এবং আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাই যে লগ্নে যখন স্যাটার্ন অবস্থান করে থাকে তখন মানুষের জীবনে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে। তো প্রথমেই আমাদের জানতে হবে যে লগ্নটা কী। লগ্ন হচ্ছে আমাদের দেহ, মন, আত্মা, সোল, আমাদের মনের পারসেপশান, আমাদের এথিক্স, এটাই কিন্তু লগ্ন নির্ধারণ করে থাকে। তা স্যাটার্ন হলো একটা শীতল প্ল্যানেট। শনি হলো মানে একজন পরম যোগী, পরম ত্যাগী, পরম পবিত্র, ধীর গতির একটা স্লো মুভিং প্ল্যানেট। গোটা সৌরমণ্ডলকে মানে সে মানে পরিক্রম করছে। হ্যাঁ, এবং এই যে সূর্য থেকে স্যাটার্ন অনেক দূরে অবস্থিত, তো এটা একটা শীতল প্ল্যানেট এবং এই টোটাল রাশি চক্রকে মানে পরিক্রম করতে প্রায় 30 বছর লেগে যায়। এই স্যাটার্ন কিন্তু সূর্যদেবের পুত্র। তিনার পিতা সূর্যদেব যে কোনো কারণেই হোক তার পুত্র এই স্যাটার্নকে, শনিদেবকে হয়তো সেরকমভাবে তাকে প্রতিপালন করতে পারেনি। স্যাটার্নের মানে শনিদেবের পিতার সর্বস্ব সব কিছু থাকা সত্ত্বেও তাকে জীবনে প্রচুর দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার মধ্যে তাকে অতিবাহিত করতে হয়েছে। তার জীবনে প্রচুর কষ্ট ছিল, দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সে জীবনটাকে অতিবাহিত করেছে। তিনি ঈশ্বরের আরাধনা করতেন। তিনি পরম যোগী, পরম ত্যাগী। সেই কারণেই তো স্যাটার্ন তিনি কর্মের কারক। তিনি জাস্টিস, কর্মের উপর ভিত্তি করে প্রত্যেকটা জাতক জাতিকাদের তাদের কর্মফল প্রদান করে থাকে। আর স্যাটার্ন কিন্তু মানে মানুষ যখন যে কর্মই করুক না কেন, প্রেজেন্ট সেই কর্মফল কিন্তু স্যাটার্ন কখনোই দেয় না। ঠিক আছে, আমরা যদি অতীতে কোনো ভালো বা মন্দ যে কর্ম আমরা করে আসব, বর্তমানে তার ফল প্রদান করবে। আবার বর্তমানে যদি আমরা ভালো বা মন্দ যে কর্মই করি না কেন, তার ফলাফল কিন্তু আগামী ভবিষ্যতে স্যাটার্ন প্রদান করে থাকবে। তো স্যাটার্ন মানুষের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ঘাত প্রতিঘাত, নানা রকমের পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষের জীবনকে অতিবাহিত করে। স্যাটার্ন কিন্তু মানুষকে সমস্যার মধ্যে ফেলে দেয়। ঠিক আছে, এবং তুমি সেই সমস্যা ফেস করো, তুমি বাধা বিপত্তির সঙ্গে মোকাবিলা করো। এবং স্যাটার্ন কী করে, প্রত্যেকটা জাতক জাতিকাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়ে তাকে রেকটিফাই করে, তাকে তার মধ্যে একটা পিওরিটি আনে। প্রত্যেকটা জাতক জাতিকাদের সোলকে পবিত্র করে। আমাদের মনের মধ্যে যে সমস্ত নেগেটিভ ভাইবস তৈরি আমাদের থাকে, সেই নেগেটিভ ভাইবসগুলোকে, আমাদের মনের যে অস্বচ্ছতা থাকে, ঠিক আছে, নোংরা হয়তো একটা গহ্বর থাকে, সেগুলোকে কিন্তু রেকটিফাই করে। মানুষকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়ে তার মধ্যে এবং তার সোলকে, আত্মাকে পবিত্র করে। এবং স্যাটার্ন কিন্তু
মানে কখনোই তিনি মানুষকে সঠিক মানে নিজের হাতে তার পথ দেখাবে না, তোমাকে ফেলে দেবে। তুমি তোমার জীবনে তুমি যুদ্ধ করো, ঠিক আছে? স্যাটার্ন দূর থেকে দেখবে, তুমি যেখানে বাধা পাবে সেই বাধা থেকে তুমি শিক্ষা নাও। স্যাটার্ন কিন্তু এইভাবে মানুষের জীবনে শিক্ষা দিয়ে থাকে। স্যাটার্ন কিন্তু মানুষের জীবনে তিনটি পদ্ধতিতে কষ্ট দেয়। একটা হচ্ছে রিলেশন, ডিটাচমেন্ট, সম্পর্কের মধ্যে বিচ্ছেদ তৈরি করে দেয় স্যাটার্ন। তখন মানুষের মধ্যে একটা ভীষণ দুঃখ কষ্ট যন্ত্রণা তৈরি হয়। আর একটা হচ্ছে হেলথ, শরীর স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্যহানি করে দিয়ে স্যাটার্ন কিন্তু মানুষকে কষ্ট দেয়। আর একটা হচ্ছে মৃত্যু, আমাদের প্রিয় মানুষ, প্রিয়জন যখন চলে যায় তখন আমরা ভীষণ শোকার্ত হয়ে যাই। তো স্যাটার্ন কিন্তু এই তিনটি পদ্ধতির মাধ্যমে আমাদের অনেক রকমের সমস্যার মধ্যে ফেলে দেয়। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, স্যাটার্ন মানুষের জীবনে কর্মহানি, কর্মনাশও কিন্তু করে দেয়। তো আমরা তো মানুষ, যখন আমাদের ভালো দিন সুদিন চলে তখন মানুষের মধ্যে একটা আত্ম অহংকার, আমিত্ব তৈরি হয়ে যায়। তো স্যাটার্ন কিন্তু আমিত্বটাকে ধ্বংস করে। দেখুন, আমি প্রত্যেকটা জাতক জাতিকাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু কখনোই নিজেদের মধ্যে অহংকার, অহমিকাটাকে আনবেন না। আমি আমি সর্বস্ব, আমি এটা করেছি, আমি ওটা করেছি। দেখুন, আমরা কখনোই কিছু করতে পারি না, আমরা শুধু আমাদের কর্মটাই করে যেতে পারি। ঈশ্বরই কিন্তু সব কিছুকে কন্ট্রোল করে। এই যে আমাদের যে আত্মা, এই যে পঞ্চভূতের সমন্বয়ে আমাদের এই পরম আত্মা, ক্ষিতি, অপ, তেজ, বায়ু, মরুত, বোম। তো ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ, বায়ু মানে বাতাস, আর বোম মানে এই ব্রহ্মাণ্ড, এই মহাশূন্য, ঠিক আছে, আকাশ তত্ত্ব। তো এই পঞ্চভূতের সমন্বয়ে কিন্তু আমাদের এই পরম আত্মা, এই আত্মা সোল, ঈশ্বর আমাদেরকে বোঝাতে চায় তুমি একটা জীবন, তুমি জীবনরূপে স্পন্দিত হও। আমরা যদি জীবনরূপে যদি স্পন্দিত হতে পারি, আমরা যদি মনে করি যে আমি একটা জীবন, আমি জীবনের সঙ্গে জুড়ে থাকতে চাই, তাহলে তুমি সব কিছু থেকেই মুক্ত, ঠিক আছে? তোমার মধ্যে কাম, ভোগ, বাসনা, এই পার্থিব যে বস্তুগুলো আছে, তুমি কখনোই কিন্তু সেটাকে নিজের মনে করবে না। আর তুমি জীবন, তুমি দেহে জুড়ে আছো, এইটা যদি আমরা ভাবি, তাহলে কিন্তু আমাদের মধ্যে ভোগ, বাসনা, আমিত্ব, আমার স্বামী, আমার স্ত্রী, আমার প্রপার্টি, আমার মানে সম্মান, আমার খ্যাতি, আমার নাম, যশ, ঐশ্বর্য, এইটা কিন্তু তৈরি হবে। আর তখনই কিন্তু মানুষের জীবনে পতন নেমে আসে। স্যাটার্ন কিন্তু কোনো মানুষের মধ্যে আমিত্বটাকে পছন্দ করে না, ঠিক আছে? এবং আমরা যে সমস্ত মানুষ আছি, আমরা যদি আমাদের কর্মের মধ্যে যদি কোনো চাতুর্যতা, চালাকি বা কর্মের পেছনে যদি কোনো ইন্টেনশন আমরা না রাখি, তাহলে কিন্তু স্যাটার্ন মানুষকে শান্তিতে রাখতে পারে এবং তাদের শান্তিতে রাখে। এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। আগে আমাদের জীবন স্টাইলটাকে চেঞ্জ করতে হবে, আমাদের পারসেপশান, আমাদের এথিক্স, এগুলোকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, মন মানসিকতা যদি আমাদের মধ্যে একটা পজিটিভ ভাইবস যদি তৈরি না করতে পারি, তাহলে কিন্তু যতই আমরা দামি স্টোন পরি না কেন, স্টোনে কিন্তু অতটা কাজ দেবে না। আমাদের দুটো জিনিসই করতে হবে, আমাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। আমরা যে যে ফিল্ডে কর্ম করছি সেই কর্মের মধ্যে কোনো চালাকি, চাতুর্যতা, এইটা কিন্তু করা চলবে না। আর মনের মধ্যে একটা স্বচ্ছতা আর একটা ভক্তি আনতে হবে। স্বচ্ছতার ভক্তি থাকলে আমাদের আর অত বড় কোনো সাধনার দরকার হয় না, ঠিক আছে? আমরা জীবনে কিন্তু এগিয়ে যেতে পারি। তো এই আমরা আত্মা, এই জীবনরূপে স্পন্দিত হচ্ছি। দেখুন, আমরা পৃথিবীতে তো সকলেই তো খালি হাতে এসেছি, আবার খালি হাতেই কিন্তু আমরা চলে যাব। এই পৃথিবী থেকে কিছুই নিয়ে যেতে পারবো না। স্ত্রী, স্বামী, সন্তান, ঐশ্বর্য, নাম, যশ, খ্যাতি, প্রাসাদ,
বাড়ি গাড়ি কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। শুধু নিয়ে যাব কি জানেন? ভালো কর্মটা। আমরা পৃথিবীতে এসেছি আমরা শুধু কর্ম করতে। আমরা এমন কিছু কর্ম করব যে মানুষের স্মৃতিতে আমরা বেঁচে থাকব। ঈশ্বর আমাদেরকে সবসময় বুঝতে শেখায় যে তোমার জীবনে দুঃখ কষ্ট, তোমার সাকসেস সাফল্যতা ব্যর্থতা সব কিছুই কিন্তু আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী। আমাদের জীবনে সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা সাকসেস সাফল্যতা সময় কিন্তু মানুষকে দেয়, আবার সময় কিন্তু সেই মানুষের জীবনে সুখ শান্তি সাফল্যতা ব্যর্থতা, হ্যাঁ, সব কিছু আবার কেড়েও নেয়। আবার সময়ের সঙ্গে সব কিছু আবার ফিরিয়েও দেয়। তো আমাদের একটা জিনিস জানতে হবে, আমরা পৃথিবীতে এসেছি ভালো কর্মটা করব, মানুষকে সেবা করব। স্যাটার্ন কিন্তু এইগুলোই কিন্তু আমাদেরকে ফিল করাতে চান। দেখুন, আমাদের অনেকেরই সম্পর্কের মধ্যে একটা বিচ্ছেদ ঘটে যায়, পারিবারিক জীবনে কোনো সুখ শান্তি থাকে না, আমাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে মানে মানুষের একটা ভীষণ একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে চলে যায়, হ্যাঁ। এবং দেখবেন কর্মে কর্মক্ষেত্রে মানুষের বিপর্যয় তৈরি হয়ে যায়। যে মানুষটি আজ হয়তো রাজপ্রাসাদে আছে, স্যাটার্ন তাকে কিন্তু রাজপথেও নামিয়ে দেয়। আর যে মানুষ কিন্তু রাজপথে আছে তাকে রাজপ্রাসাদেও তুলে দেয়। আমাদের জীবনটা কিন্তু একটা লটারি। আজ হয়তো আপনার নাম যশ খ্যাতি ঐশ্বর্য ধন সম্পদ আছে, কিন্তু আগামী দিনে যে থাকবে এর কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। ঈশ্বর আমাদের দেখভাল করতে দেয়, ঠিক আছে। আজ আপনাকে যে দায়িত্ব দেবে আগামী দিনে হয়তো সেই দায়িত্ব থেকে আপনাকে রিলিফ দিয়ে দেবে। তো আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা কখনোই অহংকার করব না, ঠিক আছে। আমরা যে ফিল্ডে আছি, ঈশ্বর আমাদেরকে কর্ম করতে দিয়েছে, দায়িত্ব পালন করতে দিয়েছে, সেই দায়িত্বটাই পালন করে যাব। তো আমরা যদি মানুষকে একটু সেবা করতে পারি, আমরা যদি সৎ কর্মটা করতে পারি, সৎ পথে চলতে পারি, সৎ চিন্তা করতে পারি, তাহলে কিন্তু স্যাটার্ন প্রত্যেকটা জাতক জাতিকাদের জীবনে নাম যশ খ্যাতি ঐশ্বর্য ধন সম্পদ, ঠিক আছে, তাদের হেলথ শরীর স্বাস্থ্য প্রত্যেকটা সেগমেন্টে তাদেরকে কিন্তু ভালো রাখবে স্যাটার্ন। তো এই যে স্যাটার্ন যে মানুষের প্রথম জীবনে বাধা বিপত্তি তৈরি করে তাকে তার মধ্যে একটা পিওরিটি আনে, তার সোলকে আত্মাকে তার জীবন স্বরূপকে চিনতে শেখায় জানতে শেখায়, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে চিনতে শেখায় জানতে শেখায়, তার আপন কে আছে। দেখুন, আমাদের সুদিনে প্রচুর মানুষ আমাদের পাশে থাকে, কিন্তু দুর্দিনে আমরা বুঝতে পারি যে আমাদের শুভাকাঙ্ক্ষী অনেক কাছের মানুষ আমাদের জীবন থেকে সরে যায়, ঠিক আছে। দেখুন, প্রত্যেকটা মানুষ না বেশিরভাগ স্বার্থেই কিন্তু মানুষের জীবনে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু কেটে পড়ে। তো স্যাটার্ন কিন্তু সেইটাই উপলব্ধি করতে শেখায়। তো আমরা যদি সৎ কর্ম করি, ন্যায়ের পথে থাকি, জীবকে যদি সেবা করতে পারি, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা কখনোই নিজের মধ্যে অহংকারটা আনবেন না, ঠিক আছে। আর মানুষকে সম্মান দিতে হবে, প্রত্যেকটা মানুষকে। আমরা দেখুন কেউ স্বয়ংসম্পূর্ণ নয়। কৃষক যদি জমিতে ফসল না ফলাতেন আমরা কিন্তু খেতে পেতাম না। তো প্রত্যেকটা মানুষের ওপরেই কিন্তু আমরা সকলেই পরিপূরক। সেই কারণে যদি এইটা আমরা মনে করতে পারি তাহলে আমাদের মনের মধ্যে অহংকার আসবে না, আর আমরা কিন্তু কিছুই নিয়ে যেতে পারবো না। তা অহংকারের কি আছে? আমরা শুধু ভালো কর্ম করব, কর্তব্যটা করব, হ্যাঁ। আর মনের মধ্যে স্বচ্ছতা পবিত্রতা ভক্তি যদি আমরা রাখতে পারি, স্যাটার্ন আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু প্রদান করবে। তো অনেক কথা বলে ফেললাম। তা এবার স্যাটার্ন যদি লগ্নে অবস্থান করে থাকে তাহলে কি হয়? লগ্ন হচ্ছে আমাদের দেহ মন আত্মা, ঠিক আছে। লগ্নে যখন স্যাটার্ন অবস্থান করে মান সম্মান, হ্যাঁ, পারসেপশন এথিক্স অন্যদের জন্য, হ্যাঁ, দেখবেন আপনাদের একটা পরিবর্তন হবে। এবং লগ্নে যখন স্যাটার্ন অবস্থান করে তখন অন্যের জন্য যতই করুন না কেন, সেই
মান সম্মান, নাম যশ, খ্যাতি তখন কিন্তু জাতক জাতিকারা পায় না। দেখবেন নিজের কাছের মানুষের জন্যই হোক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল সকলের জন্য করবেন, কিন্তু নামটা পাবেন না। হ্যাঁ, ইনসেনটিভটা সেরকম কিন্তু পায় না জাতক জাতিকারা। তাছাড়া দেখা যায় যে মানে লগ্নে যখন স্যাটার্ন অবস্থান করে, জাতক জাতিকারা কিন্তু মানে ভীষণ একটা মানে ধীর স্থির এবং একটা নিয়ম শৃঙ্খলা, একটা নিয়ম নীতির মধ্যে তারা চলে। তাদের পারসেপশান, তাদের এথিক্স, তাদের চিন্তা ভাবনার একটা আমূল পরিবর্তন ঘটে। সেই চিন্তাটা কিন্তু পজিটিভ। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখা যায় যে আম, মানে লগ্নে যখন স্যাটার্ন অবস্থান করে তখন মানুষের আম, মানে নীতিপরায়ণ, হ্যাঁ, এবং অন্যকে সম্মান দেয়, মান্যতা দেয়, এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর জীবনে একটা আর জাতক জাতিকারা যতই কর্ম করুক না কেন, ঠিক আছে, দেখবেন কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকে না। যে কর্ম করতে যাবে, কর্মে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হবে, হওয়া কাজ আটকে যাবে। সাফল্যের দোরগোড়ে গিয়েও লাইফে অনেক সময় জীবনে ডাউনফল দেখতে হয়, ঠিক আছে। এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হয়। মানে প্রত্যেকটা কাজ বাধা তৈরি করে দেবে, ঢিলে তৈরি করে দেবে। ধরুন একটা কাজ যেটা একবারে হয়ে যায়, সেটা হয়তো 2-3 বারের মাথায় সেই কাজটি আপনি সম্পূর্ণ করতে পারবেন, ঠিক আছে, এবং মান সম্মান পায় না। মানে সেই জাতক জাতিকাদের যতই ট্যালেন্ট, যতই মেধা, মানে অপরের জন্য যাই করুক না কেন, সেই সম্মানটা কিন্তু তারা সেরকম পায় না। বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা তৈরি হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট অ্যাগ্রেশন বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় না, ঠিক আছে। তাছাড়া বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করে দেয়। দেখবেন জাতক জাতিকাদের যতই যোগ্যতা থাকুক না কেন, জাতক বা জাতিকা যতটাই সুদর্শন থাকুক না কেন, দেখবেন বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করে দেবে। হ্যাঁ, মানে সেই সময় দেখবেন মনের মতন পাত্রপাত্রী পাবে না। হ্যাঁ, এবং দেখা যায় শরীর স্বাস্থ্য ভালো যায় না। লগ্নে যখন স্যাটার্ন অবস্থান করে থাকে তখন দেখবেন জাতক জাতিকাদের হেলথ, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। চোখের সমস্যা, দাঁতের সমস্যা তৈরি করে দেবে, ঠিক আছে। তাছাড়া দেখবেন মানে মাইন্ড ফ্ল্যাকচুয়েট করবে, মনের মধ্যে কোনো স্থিরতা থাকবে না। হ্যাঁ, পেটের সমস্যা তৈরি করে দেয়, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, এই ধরনের একটা হেলথ ইস্যু তৈরি করে দেয়। এবং দেখা যায় যে আম, ধরুন নিজের কথা জাতক জাতিকারা কাউকে বোঝাতে পারে না এবং তাদের কথা কেউ বুঝতে চেষ্টাও করে না। একাকিত্ব জীবন হয়ে যায়, সকলের কাছ থেকে সে ডিটাচ হয়ে যায়, ঠিক আছে, এবং তার একটা নিঃসঙ্গ জীবন, সর্বকাজে বাধা তৈরি হয়ে যায়। এবং দেখা যায় হাড় সংক্রান্ত, জয়েন্ট পেইন, ব্যাক পেইন, আর্থারাইটিস, অস্থিমজ্জা, এই ধরনের হেলথ ইস্যু তৈরি করে দেয় লগ্নে যখন স্যাটার্ন অবস্থান করে থাকে। তো লগ্নে স্যাটার্ন যখন অবস্থান করে তখন দেখবেন মানুষের মানে চিন্তা ভাবনা মানে অনেকটাই নেগেটিভ হয়ে যায়। সেই আত্মবিশ্বাস, সেই কনফিডেন্স লেভেলটা তখন থাকে না, চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা থাকে না, ঠিক আছে। দেখবেন লগ্নে যখন স্যাটার্ন অবস্থান করে সেই সময় জাতক জাতিকারা মানে দেখবেন মানে অতটা পরিপাটি হয়ে থাকবে না। হ্যাঁ, হয়তো অত ভালো জামা কাপড় পরবে না, চুলগুলো একটু উস্কো হয়ে থাকবে। মানে সেই নিজেকে যে সাজানোর একটা তাগিদ, নিজেকে পরিপাটি করে রাখার যে একটা তাগিদ, সেইটা কিন্তু থাকে না লগ্নে যখন স্যাটার্ন অবস্থান করে। তখন জাতক জাতিকাদের একটা মানে মানসিক স্ট্রেস, ডিপ্রেশন, হতাশা, এনজাইটি, হ্যাঁ, মনের মধ্যে ভয়, এই জিনিসগুলো কিন্তু তৈরি করে দেয়। তো যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি উপস্থাপন করলাম।
আপনাদের কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের প্লেস বা স্থানটা লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন। তো যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর আপনারা কী ধরনের ভিডিওগুলো দেখতে চান আপনারা কমেন্ট করে লিখবেন, আমি সেই সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।